সো হ্যালো এভরিওয়ান, আজ আমরা প্র্যাকটিস করব 10টি গুরুত্বপূর্ণ জিকে যা 2026-এর পঞ্চায়েত পরীক্ষায় আসতে পারে। তো এটা হচ্ছে সেট 1। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের আইনসভাটি কেমন ধরনের? অপশানস: দ্বিকক্ষ বিশিষ্ট, এক কক্ষ বিশিষ্ট, বহুকক্ষ বিশিষ্ট, নাকি কোনোটিই নয়। উত্তর কি হবে? উত্তর হবে এক কক্ষ বিশিষ্ট। পশ্চিমবঙ্গের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, যাকে বিধানসভা বলা হয়। 1969 সালে রাজ্যে উচ্চকক্ষ অর্থাৎ বিধান পরিষদ বিলুপ্ত করা হয়েছিল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অংশে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি হিসেবে যুক্ত করা আছে? অপশানস: পার্ট 3, পার্ট 4, পার্ট 5, নাকি পার্ট 9। উত্তর কি হবে? উত্তর হবে পার্ট 4। সংবিধানের পার্ট 4-এর 40 নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েতের সংগঠনের করার কথা বলা হয়েছে। এটি গান্ধীজির আদর্শের উপর ভিত্তি করে তৈরি। পশ্চিমবঙ্গের কলিয়ারি বা কয়লা খনি অঞ্চল প্রধানত কোন জেলায় অবস্থিত? অপশানস: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, নাকি বীরভূম। উত্তর কি হবে? উত্তর হবে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান জেলার রানীগঞ্জ হল ভারতের প্রথম কয়লা খনি অঞ্চল। এটি রাজ্যের প্রধান কয়লা উৎপাদনকারী কেন্দ্র। ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়? অপশানস: 42তম সংশোধনী, 44তম সংশোধনী, 73তম সংশোধনী, নাকি 74তম সংশোধনী। উত্তর কি হবে? উত্তর হবে 73তম সংশোধনী। 1992 সালের 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে পঞ্চায়েত ব্যবস্থাকে আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়া হয়। নেক্সট, উত্তরবঙ্গের প্রধান এবং জীবন রেখা বলা হয় কোন নদীকে? অপশানস: মহানন্দা, তিস্তা, তোর্ষা, নাকি জলঢাকা। উত্তর কি হবে? উত্তর হবে তিস্তা। তিস্তা নদী সিকিম হিমালয়ের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। একে উত্তরবঙ্গের জীবনরেখা বা ত্রাসের নদী বলা হয়। ত্রাসের নদী বলা হয়, এটা ইম্পর্টেন্ট। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান বা অ্যাডমিনিস্ট্রেটিভ হেড কে হন? অপশানস: সভাধিপতি, প্রধান, বিডিও, নাকি ডিএম। উত্তর কি হবে? উত্তর হবে বিডিও। ব্লক স্তরের পঞ্চায়েত সমিতির সরকারি ও প্রশাসনিক প্রধান হলেন বিডিও। অন্যদিকে এর নির্বাচিত জনপ্রতিনিধি যে প্রধান, তিনি হলেন সভাপতি। পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? অপশানস: পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নাকি পশ্চিম মেদিনীপুর। উত্তর কি হবে? উত্তর হবে বাঁকুড়া। তো শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত একটি বিখ্যাত প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক স্থান। এটি রক ক্লাইম্বিং প্রশিক্ষণের জন্য বেশ পরিচিত। সংবিধানের কোন তফসিল বা শিডিউলে পঞ্চায়েতের কাজের তালিকা যুক্ত করা হয়েছে? অপশানস: নবম তফসিল, দশম তফসিল, 11তম তফসিল, নাকি 12তম তফসিল। কি হবে? এটি হবে 11তম তফসিল। 73 সংশোধনীর মাধ্যমে সংবিধানে 11তম তফসিল যুক্ত করা হয়, যেখানে পঞ্চায়েতের আন্ডারে 29টি কাজের বিষয়ে উল্লেখ করা আছে। আচ্ছা, 11তম তফসিল হচ্ছে আমাদের পঞ্চায়েত। তাহলে বড় তো 12তম তফসিলের সাথে কোন বিষয়টি সম্পর্কিত, এটা কমেন্টে জানিয়ে দেবে। নেক্সট, বক্সা ব্যাঘ্র প্রকল্প বা বক্সা টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? অপশানস: জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, নাকি দার্জিলিং। উত্তর কি হবে? উত্তর হবে আলিপুরদুয়ার। বক্সা ব্যাঘ্র প্রকল্প এবং জাতীয় উদ্যানটি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় ভারত ও ভুটান সীমান্তের কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশানস: বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, জ্যোতি বসু, নাকি অজয় মুখোপাধ্যায়। এই প্রশ্নটির উত্তর তোমরা কমেন্টে জানাবে, এবং যদি পছন্দ হয় লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এমন ভিডিও বা এমন জিকে সেট যদি আরও চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে, আর নেক্সট ভিডিও তোমরা কোন টপিকে চাও সেটাও জানিয়ে দেবে।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।